This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটু রাজনীতির খবরের দিকে নজর রাখা যাক। দুপক্ষই অনড় রয়েছে। সাসপেনশনের সিদ্ধান্ত চূড়ান্ত একথা দল বলছে, আর আরজি কর নিয়ে মহালয়ার ছবি মুক্তিতে অনড় একথা রাজন্যা বলছে। তৃণমূল ছাত্র পরিষদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, যদিও রাজন্যা দল বিরোধী কাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিলোত্তমা কাণ্ডের পটভূমিতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। ছবির প্রযোজনা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তৃণমূলের ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরির বিষয় নিয়ে আপত্তি তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড প্রান্তিক। যাদবপুর ডায়মন্ড হারবার জেলা টিএমসিপি সহসভাপতি পদ থেকে সাসপেন্ড রাজন্যা। দলের অনুমোদন ছাড়াই স্পর্শকাতর বিষয় নিয়ে শর্ট ফিল্ম করার অভিযোগ, দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড উল্লেখ চিঠিতে। যদিও রাজন্যা দলবিরোধী কাজের অভিযোগ উড়িয়ে দেন। মহালয়ার ছবি মুক্তিতে অনড় রাজন্যা। কোটানকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? একদমই নয়। সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি, না দলের কেউ, না সাধারণ মানুষ কেউ। তাই আমার মনে হয় উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। ঠিক আগামী 2 তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে। আমি দলে এখনও তো আছি, আর দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি। আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। নিজে মিডিয়া সেলটা দেখতাম, কিন্তু অ্যাজ আ পদাধিকার দেখতাম, তো সেই জন্য আমি সমস্ত গ্রুপ থেকেই, পদাধিকারদের গ্রুপ থেকে লিভ করেছি। এ নিয়ে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর্জিকরের ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ ছবির প্রচারে ব্যবহার করলে দল তার দায়িত্ব নেবে না। এ ব্যাপারে কোনো অনুমতিও দেওয়া হয়নি। না, এই কাণ্ডে ব্যবহার করা হচ্ছে শব্দটা খুব ভুল। আমরা কোনো কিছুর ব্যবহারের জন্য ছবিটি নির্মাণ করিনি। নির্যাতন, আমরা প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়। তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। বিজেপি নেতা সজল ঘোষ রাজন্যার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। না তিনি অগ্নিকন্যা, না তিনি রাজনৈতিক রাজকন্যা। ওর শর্ট ফিল্মের পাবলিসিটি করানোর জন্য নিজেরাই এসব করিয়েছে কিনা তাও জানি না। এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, রাজনৈতিক কোনো দীর্ঘসূত্রিতা নেই, রাজনৈতিক কোনো ইতিহাস নেই যাদের, তাদের নিয়ে আবার কিসের আলোচনা করব? কি কারণে সাসপেন্ড করলো কেউ কি বুঝতে পারছেন? আরো বেশি বন্দনা করা হয়নি কারণ সে কারণেও হতে পারে, অথবা বন্দনাটা একটু যেন অন্যরকম হয়ে গেল, এই সময়তে না, অন্য সময় করলে ঠিক ছিল, তাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার একটু ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভোট নেই তাতে কি হয়েছে, ভাঙড় আছে ভাঙড়েই। অশান্তির পারদ রোজ চড়ছে, হামলা হচ্ছে না, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংঘাত হচ্ছে না। ভাঙড়ে তৃণমূলের ঘরেই যেন যুদ্ধ চলছে, যে যুদ্ধের একদিকে আরাবুল ইসলাম আর অন্যদিকে শওকত মোল্লা। দুই নেতার সমর্থকরা রীতিমতন সম্মুখ সমরে। দেখুন প্রতিবেদন। পবিত্র ভাঙড় 42টা সিটের মধ্যে একজন তৃণমূল বিধায়ক ও দলের পর্যবেক্ষক, অন্যজন খাতায় কলমে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও একসময় দলের তাজা নেতা। ভাঙড়ে সেই আরাবুল শওকত জোর যুদ্ধ। বিরোধীরা নয়, ভাঙড়ের তৃণমূলের শত্রু যেন তৃণমূলই। কারণ প্রকাশ্যে আরাবুল ও শওকত গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে। মাসখানেক আগে জামিনে জেল মুক্তি হয়েছে আরাবুল ইসলামের। জেল থেকে ফেরার পর চুপচাপ থাকলেও তার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় সুর চড়াচ্ছিলেন। গত বুধবার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে কর্মী সভা থেকে আরাবুল গোষ্ঠীকে হুঁশিয়ারি দেন শওকত অনুগামী। তারপর থেকে অ্যাকশনের অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ভগবানপুরের সাতুলিয়া অঞ্চলে আরাবুল ও তার অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
শুক্রবার রাতে ভোজেরহাটে আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লার অফিস ও বাড়িতে হামলার অভিযোগ। তারপর শওকত মোল্লাকে সরাসরি হারমাত বলে ফোঁস আরাবুলের। ভাঙড়ের মাটিতে এক হারমাত। গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুঁড়িয়ে দাও, যে আমরা এই দলটা করব কি করব না। অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। শুক্রবার রাতের হামলা রেশ কাটার আগেই শনিবার ফের উত্তপ্ত পোলেরহাট। পাচুরিয়া এলাকায় আরাবুল অনুগামী বাসন্তী মণ্ডল ও তার পরিবারকে মারধরের অভিযোগ শওকত অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লা বলে দিয়েছে যে ওদেরকে আরাবুলের লোককে যেখানে দেখবি সেখানে মারবি, মেরে ফেলে দিবি। উনি একটা সন্ত্রাসী, আতঙ্কবাদী। এক কথায় ভাঙড়ে সম্মুখ সমরে আরাবুল ও শওকত গোষ্ঠী। যদিও তৃণমূল বিধায়কের অনুগামীদের পাল্টা কটাক্ষ। আরাবুল শুধু টাকা করে নাচে, তো টাকা পাচ্ছে না, পাগল হয়ে গেছে। নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। এটা সম্পূর্ণ একটা তৈরি করা ঘটনা। দল যখন তাকে কর্নার করেছে, জেল খেটেছে, এরকম একটা মুহূর্তে সে একটা ম্যানমেড তৈরি করার চেষ্টা করছে। ওরই তৈরি করা একটা খেলা। ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। তৃণমূলের অন্দরেই হুমকি হুঁশিয়ারি চলছে। ভাঙড় আছে ভাঙড়েই। গোষ্ঠীদ্বন্দ্বের এই আগুন কি নেভাতে পারবেন শীর্ষ নেতৃত্ব? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙড়ে দেখলেন তৃণমূলের দুই নেতার অনুগামীরা সম্মুখ সমরে। বীরভূমের ছবিটা দেখাই একটু অন্যরকম ছবি। মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। অবশেষে আজ বোলপুর পার্টি অফিসে দুই নেতার সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক কোনো কথা হয়নি। দেখা করে বেরিয়ে জানিয়েছেন কাজল শেখ অনুব্রত অসুস্থ, চেক আপ করিয়ে বোলপুরে ফিরলে আবার কথা হবে বললেন কাজল শেখ। অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে। দাদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তো দাদা কাল পরশু করে চেক আপে যাবেন। সম্ভবত কালকেই যেতে পারেন চেক আপে, কলকাতায়। চেক আপে যাওয়ার পর ফিরে আসবেন, তারপর আবার বসে কথা হবে। আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এদিকে দিনের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আমলা স্ত্রীকে ধর্ষণের অভিযোগের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে তিরস্কার হাইকোর্টের বড় খবর আজকের। আমলা স্ত্রীকে ধর্ষণের মামলায় যদি তদন্তের এই হাল হয়, আমজনতা বিচার পাবে কোথায়, উঠছে প্রশ্ন। অভিযুক্তর জামিনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বড় খবর, বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসির সঙ্গে এক এসআই সার্জেন্ট এবং 3 মহিলা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সিপিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বড় খবর আজকে। 3 জুলাই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটার পর নির্যাতিতা যখন থানায় যায়, লেক থানাতে, সেখানে ওনার থেকে যে রিটেন কমপ্লেনটা রিসিভ করে পুলিশ, সেই রিটেন কমপ্লেনটা যখন কোর্টে প্রডিউস হয়, তখন নির্যাতিতা দেখে যে তিনি তো রেপের চার্জেস এনেছিলেন, ধর্ষণের ধারায় মামলা শুরুও হয়নি, এবং অ্যাকিউজডকে যেদিন অ্যারেস্ট করে 16 তারিখে প্রডিউস করে, 16 তারিখই অ্যাকিউজ বেল পেয়ে যায়। তাও পুলিশের একটা ভুলের জন্য 184 অফ BNSS নতুন ধারা অনুযায়ী উইদিন 24 আওয়ার্স মেডিকেল চেক আপ করা দরকার।